তারেক রহমান লন্ডন থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তিনি পাসপোর্ট ছাড়াই কি এদেশে আসছেন? পাসপোর্ট ছাড়া কি আসা যায়? অথবা এত অল্প সময়ের মধ্যে কি পাসপোর্ট করা সম্ভব? তিনি কি চলে এসেছেন? এখন কি সালাউদ্দিন আহমেদের বাসায় আছেন নাকি মির্জা ফখরুলের বাসায় আছেন? তাকে নিরাপত্তা দিচ্ছে কারা? 1000 প্রশ্ন বাংলাদেশের রাজনৈতিক ময়দানে। এর আগের দিন পর্যন্ত সবচাইতে আলোচনার ঘটনা ছিল কি? বিডিআর বিদ্রোহের তদন্ত রিপোর্ট, শেখ হাসিনার ফাঁসির রায়, টিউলিপ সিদ্দিকী একজন ব্রিটিশ এমপি হওয়া সত্ত্বেও তার 2 বছরের কারাদণ্ড। তিনটি যে কথা বললাম, এই তিনটি কিন্তু খুব কঠিন ব্যাপার। এই যে মিডিয়া ডক্টর ইউনূসের এত সমালোচনা করে, সব না জেনে না বুঝে করে। ডক্টর ইউনূসের খেলাটাই মিডিয়া বুঝতে পারে নাই, ডক্টর ইউনূসের পাওয়ার অফ অ্যাডাপশনটাই বুঝতে পারে নাই বাংলাদেশের মিডিয়া। গত 23 তারিখ থেকে কি ঘটনা ঘটিয়ে দিয়েছে ডক্টর ইউনূস খেয়াল করেছেন? 1 নম্বর, হাসিনার মৃত্যুদণ্ড। আবার বলি, টিউলিপ সিদ্দিকীর রায়, ব্রিটিশ এমপি কিন্তু, হ্যাঁ, বিডিআর বিদ্রোহের, বিডিআর ম্যাসাকারের তদন্ত রিপোর্ট, সেখানে আবার ওয়াকারের নাম এসেছে। এখন এর মধ্যে বাংলাদেশের সর্বশ্রদ্ধেয় বেগম খালেদা জিয়া অসুস্থ। তাকে দেখার জন্য তারেক আসবেন কি আসবেন না, এই বিষয়টিকে কেন্দ্র করে সব কিছু মনে হয় যেন স্থবির হয়ে গিয়েছে। এদিকে তারেক রহমানের পক্ষ থেকে 8মবারের মতো ঘোষণা দিয়েছেন তারেক রহমান আসছেন। 7বার কিন্তু ঘোষণা দেওয়া হয়েছে, তিনি আসেন নাই। কখনো বলছে বাসা ঠিক হয়েছে, কখনো বলছে যে অমুক বাসা ভাড়া নেওয়া হয়েছে, কখনো বলছে আগামী মার্চে, কখনো ঈদের পরে, কখনো 5ই আগস্টের পরে, কখনো 15ই আগস্ট, কখনো জানুয়ারি মাস, কখনো ফেব্রুয়ারি। এভাবে 7বার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। 8মবারের মতো প্রতিশ্রুতি চলছে। ব্যাপার হলো, অনেকে আবার ভাববে বা বিএনপি এগুলো ডক্টর ইউনূস এবং জামায়াতের উপরে চাপিয়ে দিতে চায়। তারেক রহমানের পলিটিক্যাল ক্যারিয়ারকে ধ্বংস করে দিতে যাচ্ছে কে? ডক্টর ইউনূস। এদেশ তারেক রহমানের জন্মদেশ, এদেশে তারেক রহমান আসবে, এখানে আসা তার অধিকার। তারেক রহমান যদি এদেশে আসে, ডক্টর ইউনূস সরকার বলেছে 24 ঘন্টার মধ্যে পাসপোর্ট লাগবে না, তার কোনো পাসপোর্ট দরকার নাই, তাকে ট্রাভেল পাসের ব্যবস্থা করে দিবে সরকার। বুঝতে পারছেন? এখন কথা হলো, তারপরও তারেক রহমান আসছে না। তারেক রহমানের দুদিকেই অন্ধকার। তারেক রহমান যদি এখন আসে, তাহলে নেতাকর্মীরা খুব খুশি হবে। কিন্তু 48 ঘন্টা পর, 24 ঘন্টা পর অথবা 72 ঘন্টা পর তিনি যদি আবার ফেরত যান, তাহলে নেতাকর্মীদের মনের ভিতরে এবং রাজনৈতিক প্রতিপক্ষের মনের ভিতরে চিরকালের জন্য স্থায়ীভাবে এই ধারণা চলে আসবে যে তারেক রহমান আর স্থায়ীভাবে আসতে পারবেন না। কারণ আশা মানে আশা, এসে চলে যাওয়া মানে আর না আসা। আর এখন আশায় আশায় থাকা। বুঝতে পারছেন? আসলেন মানে তো আপনি আসলেন, আনন্দ উল্লাস চলছে, এসে যখন চলে যাবেন তখন কিন্তু আর না আসা, আর আসবে না, এটা নিশ্চিত হয়ে যাচ্ছে। অর্থাৎ নেতাকর্মীদের অবস্থা শেষ। নির্বাচন, আগামী নির্বাচন তছনছ হয়ে যাবে। আর চিরকালের জন্য না আসার জিনিসটি মানুষের মনের মধ্যে, নেতাকর্মীদের মনের মধ্যে স্থায়ী হয়ে যাবে। এখন তারেক রহমানের দুই দিকেই অন্ধকার। তিনি সামনে যাবেন অন্ধকার, অর্থাৎ দেশে আসবেন, সেখানে এক অন্ধকার। কি অন্ধকার? কারণ তিনি দেশে আসবেন 48 ঘন্টার জন্য, এটা এক অন্ধকার। এসে আবার চলে যাবেন, তার মানে নেতা মির্জা ফখরুলদের আর কেউ বিশ্বাস করবে না, তারেক রহমানদের উপর আর নির্ভর করতে পারবে না। কারণ তারেক রহমানের নিজেদের উপরে নিজেদের নিয়ন্ত্রণটা নেই, হারিয়ে ফেলেছেন। তিনি আসলেন আবার চলে গেলেন, তার মানে আর আসবেন না। তাহলে এদিকে এক অন্ধকার, আসলে এক অন্ধকার, এসে চলে গেলে আরেক অন্ধকার। আর এই বিষয়ে যদি পরিষ্কার কোনো মন্তব্য না দেয়, তাহলে আরেক অন্ধকার। তো দুই দিকে আমি লিখলেও আসলে 4 দিকেই অন্ধকার। আর যদি ঘোষণা দেন আমার এই এই সমস্যা, তাহলে তার সিক্রেসি সবাই জেনে যাবে। ইটস উইল বি ব্রিংস আউট হিজ সিক্রেট অফ পলিটিক্স। আমরা তার আর
রাজনীতির সেই ব্যাপারটা আর জানবো না, তার উপরে আর কেউ ভরসা রাখবে না। এর মধ্যে কেন্দ্র করে বিএনপি পন্থী অ্যাক্টিভিস্ট যারা, শাহেদ আলম, তারপরে আপনার আপনার ভয়েস বাংলার মোস্তফা ফিরোজ কিন্তু সুপা বিএনপি, বুঝছেন, নিরপেক্ষ, মোটামুটি সে নিরপেক্ষতার ভান ধরে থাকতে পারে, অন্দরনের অ্যানাদার কাইন্ড অফ খালেদ মহিউদ্দিন টাইপের, তবে সে অত ডেসপারেট না, যাই হোক তারপরেও ভালো ভদ্রলোক, খালেদ মহিউদ্দিনের মতো বেয়াদব না। তো সে এখন বলতেছে এক ধরনের কথা ছড়ানোর চেষ্টা করছে, মানে মানে একটা সুযোগ পেলেই ডক্টর ইউনূসকে ঘায়েল করবে। সে তার সর্বশেষ আপডেটে বলেছে, ভিডিওতে বলেছে যে মানে তারেক রহমানকে রাজনীতিতে আর আসতে দিতে চায় না ডক্টর ইউনূস সরকার, অর্থাৎ হাসিনার পরিবার যেহেতু মাইনাস হয়েছে, তাহলে খালেদার পরিবারও মাইনাস হইতে হবে। আরে ভাই, হাসিনার পরিবার তো পালাইছে, আর তারেক রহমান হইল কোনো একটা কারণে সরকারের চাপে, ভারতের নির্দেশে এদেশ থেকে তাকে বের করা হয়েছে, সবার সামনে দিয়ে গেছে। তারেক রহমান তো সবার সামনে দিয়ে গেছে, হাজার হাজার সেনা সদস্য, পুলিশ তাকে বিমানবন্দর পর্যন্ত পৌঁছে দিয়েছে। তারেক রহমান তো দৌড়ে পালায় যায় নাই হাসিনার মতো, তাই না, কাপুরুষের মতো যায় নাই। যাই হোক, তো এই যে অনিশ্চয়তা, এটাকে কেন্দ্র করে তাও বলা হচ্ছে ডক্টর ইউনূস, আন্তর্জাতিক বিশ্ব, ভারত, ডক্টর ইউনূস এরা চায় না পরিবার আসুক, যেহেতু হাসিনার পরিবার নাই সেহেতু খালেদার পরিবারও রাজনীতি আসতে পারবে না, এগুলো ছড়াবার চেষ্টা করছে। আসলে প্রত্যেকটা ক্ষেত্রেই ডক্টর ইউনূসের সিদ্ধান্তকে নিয়ে একটি ধূম্রজাল তৈরি করা হয়েছে। ধূম্রজালটা কি? এই যে প্রথমে বলা হয়েছে ডক্টর ইউনূস চালাতে পারবে না, হাসিনা চট করে চলে আসবে, আবার বলছে যে হাসিনার বিচার করা সম্ভব না, ঠিকই ফাঁসিটা হলো, আবার বলছে হাসিনাকে ফিরে আসা সম্ভব না, ঠিকই আসাদুজ্জামান কামালকে ফেরত আনার মাধ্যমে এটা শুরু হতে যাচ্ছে খুব শীঘ্রই, এবং রোম স্ট্র্যাটেজির মাধ্যমে হাসিনাকে ফেরত আনার ব্যবস্থা করা হচ্ছে। অলরেডি ভারত নাক্কানি সুবানির অবস্থায় আছে। এরপরে বলা হয়েছে বিডিআর মেসাকারের বিচার করা সম্ভব না, তদন্ত রিপোর্ট করা সম্ভব না, ও আকার হইতে দিবে না। শেষ পর্যন্ত হইল, রিপোর্ট জানলাম আমরা, সেখানে ও আকারের নাম আসলো, হাসিনার নাম আসলো, ফজলিনুর তাফরের নাম আসলো, সব কিছু হয়েছে না। এরপরে বড় বড় ইস্যুগুলোর কথা বলতেছি যেগুলা কারোর দ্বারা সম্ভব না। এরপরে দেখেন টিউলিপের বিচার হইলো, তাদের সম্পদ বাজেয়াপ্ত হইলো, এটা ভাবা যায়? হাসিনার বিরুদ্ধে এই দেশে মামলা হবে, এটা খালেদাও ভাবে নাই। খালেদা যখন প্রাইম মিনিস্টার ছিল, খালেদা জিয়াও ভাবে নাই। এরপরে আপনি দেখেন এই টিউলিপ একজন ব্রিটিশ সিটিজেন, তার 2 বছরের কারাদণ্ড হয়েছে, এবং ডক্টর ইউনূসকে কেউ এটার জন্য কোশ্চেন করে নাই। সারা পৃথিবী এই রায়ের প্রশংসা করছে। অর্থাৎ আমি বলতে চাইছি সবাই ডক্টর ইউনূসের পক্ষে, সবাই টিউলিপকে চোর বলতেছে, ব্রিটিশ এমপিকে, অর্থাৎ হাসিনার বাগ্নি, সে তো ব্রিটিশ সিটিজেন, তাকে সবাই চোর বলতেছে। আমেরিকা, জার্মান, ফ্রান্স, কানাডা, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সৌদি আরব, আল জাজিরা, বিবিসি, সিএনএন, ফক্স নিউজ, ডেইলি মেল, স্কাই নিউজ, সব কিছু গণহারে বলতেছে সে একটা চোর, দুর্নীতিবাজ, এবং সে এত বেশি মানে ঘৃণার সম্মুখীন হচ্ছে, তার জন্য যুক্তরাজ্যের সরকার পড়ে যেতে পারে, অর্থাৎ কিয়ার স্টারমার প্রধানমন্ত্রী না, তার সরকার পরাজয় বরণ করতে পারে। এমন পরিস্থিতিতে আপনি ডক্টর ইউনূসকে চিনছেন? এই হইল ব্যাপার। এই বিএনপি চিনল না ডক্টর ইউনূসকে, বিএনপি সব হারাবে এখন, ঠিক আছে? ডক্টর ইউনূস যদি দেখতো যে এই শক্তিটার উপর আমি ডিপেন্ড করতে পারি, এরা আমার কথা শুনবে, কিন্তু এরা ভারতের কথা শুনে ইউনূস তাড়াও, ইউনূসকে ভাগাও, ইউনূসকে দাবড়ানি দিবে, তারপরে আসিফ মাহমুদকে নিয়ে কত কথা বললো, সাদেক কায়েমকে নিয়ে কত কথা বললো, নাহিদ ইসলামকে নিয়ে মিথ্যা ছড়াইলো, মাহফুজ আলমকে নিয়ে মিথ্যা ছড়াইলো। এবার তো দেখ তারেক রহমানের ক্যারিয়ার কোন দিকে যায়। তবে এখানে ডক্টর ইউনূস তার অধিকার ছেড়ে দিয়েছেন। অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।